একমুঠো সাশ্রয়ের আশায় টিসিবির চাল নিতে গিয়েছিলেন নাসিমা, কিন্তু সেই যাত্রাই হয়ে গেল জীবনের শেষ যাত্রা। মুহূর্তেই ভেঙে পড়া দেওয়ালের নিচে চাপা পড়ে নিভে গেল একটি সংগ্রামী জীবনের গল্প। নাসিমার আয়ে চলত শুধু তার নিজের পরিবার নয়, মায়ের পরিবারও। কয়েক বছর আগে ঋণ করে স্বামীকে বিদেশ পাঠিয়েছিলেন ভালো ভবিষ্যতের আশায়, কিন্তু বিদেশ যাওয়ার কিছুদিনের মধ্যেই নানা জটিল রোগে আক্রান্ত হন তার স্বামী। নাসিমা আপার হাজবেন্ড হচ্ছে আপনার কুয়েতে গেছে কয়েক মাস আগে, অনেক ঋণী করে টাকা কিডনি সমস্যা, পরে ওই দেশে যায় ডায়াবেটিস ধরা পড়ছে, কিডনিতে সমস্যা, এগুলো ধরা পড়ছে। পরে আপনার ওনার ওইখানে অনেক শরীর খারাপ, উনিও কোনো কাজ করতে পারেন। সংসারের সব দায়িত্ব এখন এসে পড়ে নাসিমার কাঁধে। সংসারের হাল ধরতে মিরপুর একটি প্রাইভেট ক্লিনিকে চাকরি নেন নাসিমা। সেই সামান্য আয় দিয়েই দুই পরিবারের খরচ চালাতেন তিনি। আমার লগে পরশুদিন আমার এই বাসায় আমি আইছিলাম, আমি খাওয়া দাওয়া করছি, পর আমার মাইয়া আমার 2000 টাকা দিছে। কমায় 2000 টাকা দিয়ে আমার সময় নাই, তুমি বাজার সদাই করে লইও, আর তোমার আমি কালকে চাইলে না দেবো 1 বস্তা। প্রতিদিনের মতো সেদিনও ডিউটিতে ছিলেন। দুপুরের খাবারের বিরতিতে যান মিরপুর কলেজের পিছনের সড়কের টিসিবির চাল সংগ্রহ করতে। লাঞ্চের সময় লাঞ্চ দিছে, লাঞ্চের সময় ওই মায়া চাইল আনতে গেছে, আমার বাড়ির দোকান থেকে বুঝতে বুঝতে লইয়া চাইল আনতে গেছে। চাল সংগ্রহের পর রিকশা চালক বাবাকে ফোন করেন বাসায় নিয়ে যাওয়ার জন্য। অপেক্ষা করতে করতে ক্লান্ত শরীর নিয়ে বসেছিলেন রাস্তার পাশের এক পুরনো দেওয়ালের পাশে। তোমার খালুরে ফোন দিছে, কয় তাড়াতাড়ি আহো, আমি না চাইল কিনবো 2 বস্তা, তুমি নিয়ে বাসায় যাইবা গা, আমি আমাদের অফিসে যাবো গা। মায় আর কিছু খায় নাই, খাওয়া দাওয়া করছে না, লাঞ্চের সময় বাসায় আইছে না, আয়া ভাতও খাইছে না। ওইখানে যাইয়া বলে করছি কি চাইল বলে দেয় না, একটু পরে দিমু, তুমি বসো। ওই বেলা আবার অ্যালার্ম দিয়ে বইছে। ঠিক তখনই হঠাৎ বিকট শব্দে ভেঙে পড়ে দেওয়ালটি। মুহূর্তেই চাপা পড়ে গেল নাসিমা। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান, কিন্তু শেষ রক্ষা হয়নি। হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যুর কোলে ঢলে পড়েন সংগ্রামী এই নারী। বোয়ার পরে বলে এই দেওয়ালটা ভাঙ্গা আমার মাইয়ের উপরে আরো মানুষ আসলে উপরে পড়ছে। 3-4 জন বেড়ারা প্রাইভেট কারের মধ্যে উড়াইতেছে। ও মা, এ নাসিমা, তুই কই গেছো? তোমার কইয়া গেলি রে মা গো, মাই কি করবো? নিহত নাসিমার পরিবারে রয়েছে এক ছেলে, যিনি বিয়ের পর আলাদা থাকেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দুই পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নেওয়া এই নারীর মৃত্যু শুধু এক পরিবারের নয়, সমাজের নিরাপত্তা ব্যবস্থার প্রতিও বড় এক প্রশ্ন চিহ্ন হয়ে রইল। একটি বস্তা চালের আশায় বেরিয়ে আর জীবনে ফেরা হলো না নাসিমার। রেখে গেলেন সংগ্রাম, দায়িত্ব আর অপূরণীয় শূন্যতার এক বেদনাদায়ক গল্প।